বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মুক্তি পেতে যাচ্ছেন এবং মোটামুটি নিশ্চিত যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ চপ্পুর নেতৃত্বে তার বঙ্গভবনে সেখানে তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল এতদিন যারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ বা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন করেছেন বা বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন অথবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বা তার মুক্তির জন্য আন্দোলন করেছেন, সেই রাজনৈতিক দলগুলো মানে আওয়ামী লীগ ব্যতীত অন্য রাজনৈতিক দলগুলো তাদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজন কয়েকজনের সাথে বৈঠক শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনিও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনিও নিশ্চিত করেন এবং ইতিমধ্যে পত্রপত্রিকায় খবর এসছে যে বেগম খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন। আপনারা জানেন যে 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কারাবন্দী ছিলেন এবং কোভিডের সময়ে এসে তাকে একরকম কারাগার থেকে ছাড়া হয়, কিন্তু তার বাসায় তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয় এবং সেখানে থাকার পরেই ধীরে ধীরে তিনি অসুস্থ হতে থাকেন। বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অনেক দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে এবং সেই হাসপাতালে যতবারই তিনি গিয়েছেন জানা গেছে তার বেশ কিছু জটিল রোগ রয়েছে। একটা মানুষের বৃদ্ধ বয়সে যে ধরনের রোগগুলো যত ধরনের রোগ থাকতে পারে, ডায়াবেটিক্স, লিভার সিরোসিস, হার্টের সমস্যা সহ উচ্চ রক্তচাপ, কিডনি, নানা রকম রোগে আক্রান্ত তিনি, যে কারণে বিএনপির পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবারই তাকে দেশের বাইরে চিকিৎসার দাবি জানানো হচ্ছিল এবং তার মুক্তির দাবি জানানো হচ্ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে আইন অনুযায়ী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া সম্ভব নয়। তবে পট পরিবর্তন এবং বলা যায় অনেকটা আকস্মিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মুক্তি পেতে যাচ্ছেন এবং সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নিশ্চয়ই এই সিদ্ধান্তের কারণে বিএনপির নেতাকর্মীরা তারা বেশ উচ্ছ্বসিত হবেন এবং আমরা অনেক সময়ই বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি যে একজন বয়োবৃদ্ধ মানুষ তার সুস্থ যে কোনো মানুষেরই যে কোনো রাজনৈতিক দলের হোক, আমাদের পুরনো যেসব কন্টেন্ট আছে আপনারা সেখানে দেখবেন যে কোনো মতাদর্শের মানুষেরই অসুস্থতার ক্ষেত্রে আমরা অবশ্যই তার রোগ মুক্তির প্রত্যাশা করতে পারি এবং সেই জায়গায় এই সময়ে এসে এই বয়সে একজন মানুষের কারাবাস আসলে এবং যার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে সারা দেশেই, তার লক্ষ লক্ষ অনুসারী, তার নেতাকর্মী রয়েছে, সেরকম একটি মানুষের এই মুক্তির খবরটি এই দ্রুত পট পরিবর্তনের মানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশ থেকে পালিয়ে যাওয়া এবং এরপর আওয়ামী লীগের মানুষজন একেবারে হঠাৎ করেই যেন অনেকটা উধাও হয়ে গেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এই খবরটি খুব গভীর রাতে এসে রাজনীতির ময়দানে এবং টক অফ দ্য কান্ট্রি বলা যায় যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি যতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তার চেয়ে বেগম খালেদা জিয়ার এই মুক্তির বিষয়টি আকস্মিকভাবে আসাটা অনেকটা আলোচিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সেই 1 জুলাই থেকে যেসব শিক্ষার্থী প্রাণ গিয়েছে তাদের প্রতি শোক জানানো হয়েছে এবং এখন পর্যন্ত যারা বন্দী রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ব্রিফিংয়ে এইসব তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সমস্ত রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।